লখাই রে, আজ আমি এমনই একজন হতভাগ্য পিতা, তাই তো একজন পিতা হয়ে আজ পুত্র বধূকে এই মুহূর্তে নিয়ে যেতে পারছি না আমি আমার চম্পকের নগরের প্রাসাদে। কি বলছো পিতা? তাই আমি কোথায় নিয়ে এসেছি জানিস পুত্র? বলো পিতা বলো। সে দেখ ওই যে সম্মুখে দেখতে পাচ্ছি সাঁওতালি পর্বত, ওই সাঁওতালি পর্বত লক্ষ লক্ষ স্বর্ণ মুদ্রা খরচ করে তোদের জন্য আমি নির্মাণ করেছি এক নিচ্ছিদ্র লৌহ বাসর ঘর। তারপর শুধু আজকের নিশিটুকু তারা যাপন করবে এই সাঁওতালি পর্বতের নিচ্ছিদ্র লৌহ বাসর ঘরের ভেতরে। না, নিশি প্রভাত হয়ে গেলে আমি যে তোদের স্বর্ণ দোলায় করে নিয়ে যাবো আমার সেই চম্পকের নগরের পবিত্র প্রাসাদের লতা। একটিবারে বলো না পিতা, কোনদিন আমার গর্ভধারী জননীকে ছেড়ে আপনাকে ছেড়ে আমি তো একা একা থাকিনি পিতা। ওগো পিতা বলে দাও না, এই নিশিরার এই সাঁওতালি পরগনায় আপনাদেরকে ছেড়ে আমি একা একা কি করে থাকবো বলো না? বলো পিতা বলো। এছাড়া যে আজ আমার আর কোনো উপায় নেই পুত্র লখাই। বহুদিন পূর্বে হতই কুচক্রিকানির সঙ্গে রহিয়াছে আমার বাদ বিসম্বাদ। তাই তো আজকের নিশিটুকু শুধু আমার জয় পরাজয়ের নিশি। আজকের নিশিটুকু প্রভাত হলে ধন্য হবে আমি চাঁদ সদাগর। আজকের নিশিটুকু প্রভাত হলে ধন্য হবে আমার এই সোনার চম্পক নগর লখাই। ওগো পিতা, তাই যদি হয় তাহলে আমায় কথা দাও না পিতা, কালকে যখন এই পূর্ব গগনে সূর্য উদয় হবে তার আগে আমার গর্ভধারী জননীকে নিয়ে আমাকে তাড়াতাড়ি নিতে আসবে তো? বেশ লখাই, তাছাড়া তোর কোনো ভয় নেই রে পুত্র পিতা। সে দেখ এই লৌহ বাসর ঘরের চতুর্দিকে রাখিয়াছে আমি লক্ষ লক্ষ সিপাহী পাহারা। এই লৌহ বাসর ঘরের ভেতর রহিয়াছে বিশল্য করণী গাছ পোতা। আর আমি তোর পিতা হয়ে সারাটি নিশি জেগে জেগে ওই লৌহ বাসর ঘরের বাহিরের দরজায় দাঁড়িয়ে শুধু প্রহরী রূপে দেব পাহারা। বেশ পিতা, তাই হবে পিতা। বৌমা বলুন বাবা। মাগো, সে দেখো বধূ মাতা ওই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘর অপেক্ষা করে আছে একমাত্র তোমাদেরই জন্য। যুগলে শুধু একটি নিশি প্রভাত করে দেবে এই সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরের ভেতরে। নিশি প্রভাত হয়ে গেলে আমি যে তোমাদের মহানন্দ করতে করতে নিয়ে যাবো সেই চম্পক নগরের পবিত্র প্রাসাদে। বৌমা তাই হবে, তাই হবে বাবা। বৌমা, আজ তোমরা সত্যি সত্যি যুগলে প্রবেশ করবে এই লৌহ বাসর ঘরের ভেতরে, তাই না মাগো? কিন্তু বৌমা, আজ এই লৌহ বাসর ঘরের বাহিরে দাঁড়িয়ে যদি তোমার শ্বশুর ঠাকুর তোমার কাছ থেকে দুই হাত পেতে কিছু চেয়ে নেয়, তুমি তাকে হাসি মুখে দান করতে পারবে না বৌমা? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই পারবো বাবা। বৌমা, তবে চেয়ে দেখো বৌমা, রেখে গেলাম আমার এই চম্পকে নগরের শেষ প্রদীপ আমার প্রাণাধিক দুর্লভে লখাইকে শুধু তোমারই কাছে। বাবা, তুমি কি পারবে না বৌমা ওই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরে সারাটি নিশি জেগে জেগে শুধু তোমার ওই প্রাণপতিকে রক্ষা করে নিশি প্রভাত কি একটিবার ফিরিয়ে দিতে পারছে না? নিশ্চয়ই পারবো বাবা। আপনার কথা মতো এই একটি ঋষির চারটি প্রহরী বাসর ঘরে আমরা যাপন করবো জেগে জেগে। বেশ বৌমা, তাহলে তোমরা যুগলে প্রবেশ করো এই সাঁওতালি পর্বত লৌহ বাসর ঘরের ভেতরে। বাবা, আর আমি চলিলাম মাগো। যাবার বেলায় আমাদের কি আপনি মন প্রাণ ভরে আশীর্বাদ করে যান।
আছে যেন সুন্দরভাবে এই বাসর ঘরে আমরা নিশি যাপন করতে পারি। হ্যাঁ পিতা। বেশ বৌমা। যাও বৌমা, এবার তোমরা যুগলে প্রবেশ করো এই সাঁওতালি পর্বতের লৌহ বাসর ঘরের ভেতরে। আর আমি চলিলাম মাগো, আমি চলিলাম সারাটি নিশি জেগে জেগে এই লৌহ বাসর ঘরের বাহিরের দরজায় দাঁড়িয়ে পিতা শুধু জেগে জেগে প্রহরী রূপে দিতে পাহারা বধূ মাতা। পিতা শুধু জেগে জেগে দিতে প্রহরী রূপে দিতে পাহারা বধূ মাতা। আজ শুধু চলিলাম প্রহরী রূপে দিতে পাহারা। ওগো, ওগো প্রিয়। এই বাসর ঘরে তোমায় আর আমায় প্রবেশ করিয়ে দিয়ে গেছে তোমার বাবা। হ্যাঁ প্রিয়। তোমার বাবা বলেছে এই সুন্দরী নিশিখানে যাপন করতে হবে সত্যি আমাদের এই বলেছো। বাসর ঘরে। প্রভু গো, বলো আমার কি মনে হয় জানো, কি মনে হয় গো? আমরা কোনো বাসরে প্রবেশ করিনি, তাহলে আমরা মনে হয় কোনো স্বর্গের দরবারে এসেছি গো। তাই শোনো প্রিয়, এটা তো বাইরে দিকে দেখছো, চলো আরে ভিতরে প্রবেশ করে তোমাকে চতুর্দিকে চারিদিকে ঘুরে ঘুরে দেখাবো। ওই সামনের ঘরটাতে? হ্যাঁ গো। আচ্ছা বেশ, তারপরে কেমন লাগে আমায় বলবে কেমন। এই যে তাকিয়ে দেখো এই বাসর ঘর, আর অনেক কিছু দেখার আছে, তাই তোমায় আমি কি বলি জানো? কি গো বলবো? বলো। সত্যি ও গো সানাইটা আজ বলছে কি কি গো? আমি শুধু জানি তা কি? রাজ্যে গিয়ে কেউ দেখছে নাকি? দেখছে তো। আমি শুধু দেখি তা, কি করে বুঝাই বলো ও গো প্রাণ যাই যায়। আজি মধুর মধুর ফুল সোজা, আজি মধুর মধুর ফুল সোজা। জাগবো বলে কত রাত করেছি প্রতিজ্ঞা। রাত জাগবো বলে কত রাত করেছি প্রতিজ্ঞা। ওগো কাছে এসো না, একটু আদর করো না। ওগো দূরে থেকো না, একটু ভালোবাসো না। রাত চলে গেলে ফিরে পাবে না। আজি মধুর মধুর ফুল সোজা, আজি মধুর মধুর ফুল সোজা।
সুন্দর এই বাসর ঘর। তাই বুঝি? ওগো, বল। এই বাসর ঘর দেখে মনে যেন আমার কতই না প্রশ্ন জাগে গো। প্রশ্ন? হ্যাঁ। আচ্ছা বলো বলো, এমন কি প্রশ্ন জাগে? ওগো কণিকারি আচ্ছা আচ্ছা। বানাইল গো প্রাণনা তাই? এই লোহবাস ঘর গো বাবা, প্রাণ না এমন সুন্দর বাসরি তাই বুঝি? আর দেব শিল্পী বিশ্বকর্মা প্রিয়ে বানাই বাসর ঘর গো এমন সুন্দর বাসর ঘর। দেখো দেখো কত সুন্দর। আরি পূর্বেতে কি অঙ্কিত আচ্ছা বুঝিতে না পারি গো প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর ওই দিকে আর পূর্বেতে দেখা যায় প্রিয়ে সূর্যের কি হিরানগো দেখিতে সুন্দর বাসর ঘর। দেখো দেখো কত সুন্দর অঙ্কিত করেছে। আরি উত্তরিতে কি অঙ্কিত বুঝিতে না পারি গো প্রাণ না আচ্ছা দেখো দেখো দেখিতে সুন্দর দেখা যায় প্রিয়ে কি গো শ্রী দুর্গার ওই ছবি গো কি তাই দেখিতে সুন্দর বাসর ঘর। দেখো দেখো কত সুন্দর ভাবে অঙ্কিত করেছে, তাই না গো? তাই না? আরি পশ্চিমেতে কি অঙ্কিত আচ্ছা বুঝিতে না পারি গো প্রাণ না দেখো দেখো দেখিতে সুন্দর তুমি বুঝতে পারোনি? আর পশ্চিমেতে দেখা যায় কি গো কানুন বৃন্দা বন গো কি দেখিতে সুন্দর বাসর ঘর। আরি দক্ষিণেতে কি অঙ্কিত বুঝিতে না পারি গো প্রাণ না এইটা এমন সুন্দর বাসরি ঘর তাই?
এই দক্ষিণ দিকের দেওয়ালে হ্যাঁ। ওই দেবশিল্পী বিশ্বকর্মা এ কি চিত্র এঁকেছে গো? ওইটা বুঝতে পারছো না তুমি? না। তাই আমি বলে দেবো। কেমন যেন বিকাট চিত্র। বিকাট হবে না, এটা কিসের ছবি জানো? কিসের? আর এই দক্ষিণেতে দেখা যায় প্রিয় হিমালয় সাগর গো। সাগর না, প্রিয়ে অনেক গভীর। দেখিতে সুন্দর বাসর ঘর। বুঝতে পেরেছো? আমি কি বলছি জানো? বলো বলো। অপরূপ সুন্দরী বাসর ঘর নির্মাণ করেছে দেবশিল্পী বিশ্বকর্মা। আচ্ছা আচ্ছা, তাকে যদি আমি আমার সামনে পেতাম হ্যাঁ। কি করতাম বলো তো? কি করতে কি করতে? তারি যদি দেখতে পেতাম হ্যাঁ হ্যাঁ, দিতাম গলা মালা গো প্রাণনা। তাই দেখো দেখো দেখিতে সুন্দর। সত্যি সত্যি, আচ্ছা দেখো। ও গোবিন্দা, বলো। তারা হচ্ছে স্বর্গের দেবতা, আমরা সাধারণ মানব। হ্যাঁ, মানব হয়ে দেবতাকে কাছে পাওয়া যায় না গো। যায় না। না, শুধু ওদের হয়ে দিয়ে প্রণাম করতে হয়। কেমন করে? আর এই চলো চলো ও গোপিয়ে আমার জানায় নাম গো। এমন সুন্দর বাসর ঘর। জানো গো, আমার পিতা বলে গেছে একটি নিশি নাকি 4টি প্রহর, হ্যাঁ, তার মধ্যে আমাদের একটি প্রহরে কেটে গেছে, সত্যি বাকি রয়েছে এখনো 3টি প্রহর। সত্যি গো। আচ্ছা বলো তো কি করে এই 3টি প্রহর আমরা জেগে থাকবো? চলো তুমি আমি ধুলো খেলা খেলি। ধুলো খেলা? হ্যাঁ, এই পবিত্র বাসর করে ধুলো পাবে কোথায় যে খেলা করবে? ও ধুলো পাওয়া যাবে না তাই না, না? তার থেকে আমার মাথায় একটি বুদ্ধি আছে। কি? আমরা দুজনে মিলে এই পবিত্র বাসর করে হ্যাঁ, পাশা খেলবো। পাশা খেলা? হ্যাঁ গো, এটি আবার কেমন খেলা? তুমি জানো না? এই খেলার তো আমি নাম শুনিনি। তাই হ্যাঁ, আমি যদি তোমায় শিখিয়ে দেই? তুমি যদি আমার শিখাতে পারো তাহলে হ্যাঁ, তাহলে তোমার সঙ্গে আমি খেলবো। খেলবে তো? নিশ্চয়ই। কিন্তু তার আগে আমার একটি কথা রয়েছে। কি কথা? তবে তাই বলছি, শোনো। বলো। অনুপ দাস বেহুলার অভিনয় দেখে 100 টাকা দান। তাহলে কিন্তু হারজিত রয়েছে, তাই? আর হারজিতের মাঝে যদি কিছু দানে না রাখা যায় হ্যাঁ। তাহলে কিন্তু খেলার মর্যাদা থাকে না। তুমি কি বলতে চাইছো কি স্পষ্ট করে বলো তো? বলবো? বেশ বলো। ও প্রিয়ে তুমি হে রে গেলে। আমি? হ্যাঁ তুমি। ও প্রিয়ে তুমি হে রে গেলে, আর কি দিবে আমায় বলো? তোমায়? হ্যাঁ তুমি। কি দিবে আমায় বলো? এই না বাসর ঘর, আজি পাশার ফেরবো দুজনে। ও গোপী আজি পাশার ফেরবো দুজনে। তুমি আমার কি দেবে? মনে পড়েছে? আর আমি যদি হারি না থো যা চাবি পাবে ও গো। তাই? মনে রেখো। আর আমি যদি হারি না থো যা চাবি পাবে ও গো। সত্যি সত্যি। আর তুমি হেরে গেলে স্বামী, আমি তুমি হেরে গেলে স্বামী, কি দেবে আমার? আজি পাশা খেলবো দুজনে। ও গোপী আজি পাশার খেলবো দুজনে।
দেবো, তাই তো? হ্যাঁ। কি দেবো, কি দেবো, কি দেবো, কি দেবো, কি দেবো? ও মনে পড়েছে, মনে পড়েছে মেয়েদের সবচাইতে লোভনীয় জিনিস। কি? আমি তোমায় কথা দিলাম পবিত্র বাসর ঘরে আমি যদি তোমার সঙ্গে পাশা খেলা হেরে যাই, মেয়েদের সবচাইতে লোভনীয় জিনিস এই অষ্ট অলঙ্কার। আর এই অষ্ট অলঙ্কার দিয়ে সবাই সাজিয়ে দেবো এই পবিত্র বাসর ঘরে। সত্যি বলছো তো? তবে কি করবো জানো? কি? আরে এত রোগ লাভ চন্দন মারিব তোমার গায়ে। বুঝতে পেরেছো? আর এত রোগ লাভ চন্দন মারিব তোমার গায়ে। বুঝতে পেরেছো? আর ছিটাইয়া দাও সোয়া চন্দন, ছিটাইয়া দাও সোয়া চন্দন ওই সারা আজি পাশান খেলবো দুজনে। ও গো পিহিয়ে আজি পাশান খেলবো দুজনে। তবে শোনো, আমি কিন্তু চিত নেব। ও তাই? তাহলে তোমার তো হইলো চিত, আমার হইলো পথ, তাই কিনা? হ্যাঁ। তাহলে পাশা শাড়ি চলি। আচ্ছা বেশ। ওরে খেলিব খেলিব পাশা এই না বাস ঘরে। আর মনে রয়া নন্দে পাশা খেলবো দুজন মিলে গো পাশা কি নামাসুর ঘরে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আর এক দান দুই দান তিন দান হইল। আর তিন দানে বালায়াজি পাশার হইল গো পাশা এই না বাসর ঘরে। জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়, জয় শিব শম্ভুর জয়। দেখেছ? তোমার ছিল চিত, এই যে একখানা চিত উঠেছে আর চারখানা উঠেছে পথ। বুঝতে পেরেছো তো? 4টি পট উঠেছে। হ্যাঁ, আর একখানা চিত উঠেছে, মানে তুমি হেরে গেছো। কেন? তোমার দানি গুটি কম রয়েছে একখানা, আমার চারখানা। ও তাহলে আমি হেরে গেলাম। হ্যাঁ, তুমি হেরে গেলে। তো কি হয়েছে? হেরেছি তো। ও কি হয়েছে তোমার মনে নেই? কেন তুমি কি বলেছিলে আমায়? কি তুমি বলেছি? যদি আমার সঙ্গে পাশা খেলায় হেরে যাও তাহলে আমি যা চাইবো তাই দেবে। ও তোমার মনে আছে? হ্যাঁ, এবার আচ্ছা। আমার চাওয়ার পালা, তোমার দেওয়ার পালা। বেশ, বল তুমি কি চাও বলো। বলবো? বলো। এই পবিত্র বাসর ঘরে না তোমার কাছে আমি চাই। আমি একটু করে আন্দাজ করতে পারছি। ও, তুমি বুঝতে তুমি পেরেছো? হ্যাঁ তুমি কি চাইতে পারো আমার কাছ থেকে? আচ্ছা বলো বলো, তাড়াতাড়ি দাও। আমার কাছে এই যে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে লাল শাড়িটি, হ্যাঁ, এই লাল শাড়িটি তোমার খুব পছন্দ হয়েছে তাই না? একদম তার ছিঁড়া, এখন তার ছিঁড়া এটা। আমি ওটা চেয়েছি তুমি জানো? ওই লাল শাড়িটা পরে আমি এখানে হাটে ঘুরে বেড়াবো নাকি সিঙ্গা দেবো। ভালো লাগবে। ওই সামনে কুত্তাগুলো রাস্তায় ঘুরে বেড়ায় না, খাও খাও করে ধরে আমি ছিঁড়ে খাবো। ও তুমি শাড়ি চাও না? না, আমি শাড়ি নেবো না। আচ্ছা বেশ, বলো তাহলে কি নেবে। ও বলবো? তাহলে শোনো কেমন, এই পবিত্র বাসর ঘরে তোমার এইবার বুঝতে পেরেছি তুমি আমার কাছ থেকে কি চাইতে পারো। ও, এই যে আমার বাপের বাড়ি থেকে লাল উন্নাটি দিয়েছে, এটি তুমি নেবে তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে শ্মশানে যাই, সাধু শেষে শুয়ে থাকবো। ওন্না নেবে না? অন্য নিয়ে আমি কি করব?
বেশ বলো তাহলে কি নেবে? এই পবিত্র বাসর ঘরে তোমার এবার বুঝতে পেরেছি, এবার দাঁড়াও, এবার হবে। একদম তার ছিড়া। কি বলো দেখি? এই যে আমার বাপের বাড়ি থেকে লাল ব্লাউজটি দিয়েছি, এটি তুমি নেবে তাই না? ও তাই, ঠিকই বলেছো। ওই লাল ব্লাউজটি পরে আর এই ওড়নাটা মাথায় দিয়ে তারপরে কালকে ওই যে রেল স্টেশনে মানে ট্রেনে চড়ে ধাক্কা ধাক্কার করে পয়সা তুলে বেড়াবো। ব্লাউজ নেবে না? ব্লাউজ নেবো, আমি মেয়ে মানুষ নাকি? তাহলে কি নেবে বলো? এই পবিত্র বাসর ঘরে তোমার কাছে আমি চাই শুধু প্রেম ও আনন্দ। এ কি বলছো তুমি? হ্যাঁ। এ অসম্ভব, কেন? এ হতে পারে না। কেন হতে পারে না? দেখো, আজ আমাদের বাসরাত, হ্যাঁ। অর্থাৎ কাল রাত। এই কাল রাতে কোনো নারী কোনো পুরুষকে প্রেমালিঙ্গন দেয় না গো। তাহলে তুমি আমি কেন কথা দিয়েছিলে পবিত্র বাসর ঘরে? তখন তো আমি জানতাম না তুমি আমার কাছে প্রেমালিঙ্গন চাইবে। তুমি দেবে কি না? না, দেবে না? না। ওই আমায় প্রেম দাও, প্রাণের প্রিয়ে গো, ও প্রিয়ে গো, ও প্রাণের প্রিয়ে গো, আরে প্রেম জ্বালা বড় জ্বালা, ও প্রিয়ে আমি সহিতে না পারি, আর আজকের নিশি ও গো প্রিয়ে প্রেম দাও আমারে। এসো না, ও গো এসো। ও নাথ গো, ও ও নাথ গো, ভালো ভালো প্রাণীর নাথ গো, বলো। ও গো কাঁচা বেলি ডালিম খেলে, প্রাণনাথ দন্তে লাগে তারপর ও গো পাকা বেলি ডালিম খেলি পাবি মুখে ভরা রস আমায়। তাই ছেড়ে দেবো না তোমার। কি বললে, কি বললে? কাঁচা বেল ডালিম খেলি হ্যাঁ, তোমার দন্তে লাগবে কষ, বাস আর পাকা বেল ডালিম খেলে পাবে তুমি তোমার মুখ ভরা রস। তাই। তোমার হয়তো জানা নেই প্রিয়, এই পৃথিবীতে এমনই কিছু কিছু ফল আছে যেটা পেকে গেলে খাওয়া যায় না, কাঁচাই খেতে হয়। তাই বুঝি? হ্যাঁ। এমন কি ফল আছে? ও প্রিয়ে গো, ও ও ও ও প্রাণের প্রিয়ে গো, আর কাঁচা শশা খেতে গিয়ে ও প্রিয়ে আমার লাগে বড় ভালো, আর কাঁচা শশা ও গো প্রিয়ে নাই লাগে ভালো। শোনো, শশা কিন্তু লোকে কাঁচাই খেতে ভালোবাসে, ওই শশায় যদি পেকে যায় না কেউ খায় না। আমি এটাও তোমায় কিন্তু ফলের শাস্ত্রের মধ্যেই কথা পড়ে। বলছি, হ্যাঁ, আর তুমি আমায় ব্যাখ্যা দিচ্ছ। সেই শাস্ত্রটাকে তোমায় ব্যাখ্যা বলে শিখিয়ে দিচ্ছি। তাই বুঝি? হ্যাঁ। আমি কি বলছি জানো? বলো, বলো। ছোটতে লাগাইলে বৃক্ষ গোড়ায় দাহ জল, জল। আগে করো গাছের যত্ন, পরে তুমি নিশ্চয়ই পাবে ফল। ছোটতে লাগাইলাম বৃক্ষ, গোড়াই দিলাম জল,
বড় হয়ে সেই বৃক্ষ যদি না দেয় ফল? নিশ্চয়ই দেবে। না না, সব বৃক্ষে ফল হয় না, কিছু কিছু বৃক্ষ আছে বন্ধাও তো হতে পারে। কাঁচাবাসির ধনুকনাথ নাহি সহে টান, তার পাকাবাসির ধনুকনাথ মারু কম্পবান। তাই তোমার হয়তো জানা নেই, যে কোনো জিনিসের বয়স হয়ে গেলে তাদের শক্তিও কমে যায়। তাই বুঝি? পাকা বাঁশের ধনুক দিয়ে সইবে কত টান, কাঁচা বাঁশের ধনুক দিয়ে চলবে কম্পমান। তাই নাকি? হ্যাঁ। কমল কালুকা পুষ্পর মুখরন্ধহীন, হে, তাহাতে ভ্রমর বসে না কোনোদিন। আচ্ছা যদি পুষ্প বিকশিত হয় কালপ্রীত, হ্যাঁ মধুকর মধু খেতে তাহাতে বসে। আচ্ছা, তাই সেসব কথা দূরে রাখো, এসো আমার কাছে, এই পবিত্র বাসর ঘরে আলিঙ্গন দাও। দাঁড়াও। এই বাসর ঘরে তুমি আমার কাছ থেকে আলিঙ্গন নেবেই? তোমার সঙ্গে আমার কথা হয়েছে, পাশা খেলায় তুমি হেরে গেছো, আমি ছেড়ে দেবো ভেবেছো? বেশ, তোমায় আমি আলিঙ্গন দেব, দেবে? কিন্তু আমি একটু তোমায় যাচাই করতে চাইবো। আমায় তুমি যাচাই করবে? হ্যাঁ। কি যাচাই করবে? মাতা পিতা বলেছিল আমায় বিয়ের সময় হ্যাঁ। তুমি নাকি মহাপণ্ডিত, আচ্ছা। কিন্তু এই বাসর ঘরে এসে দেখছি তোমার ব্যবহারটা হারিয়ার চান্ডালির মতো। হারিয়া চান্ডালের মতো? হ্যাঁ। আচ্ছা বলো তো, কি করতে চাও তুমি? আমায় পরীক্ষা করতে চাও? তোমায় তুমি তো- একটু আমি শাস্ত্রের পরীক্ষা করতে চাই। আচ্ছা, আচ্ছা। এতক্ষণ আমি শাস্ত্রের কথা বলছিলাম, তুমি ব্যাখ্যা দিচ্ছিলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার কয়েকটি শাস্ত্রের প্রশ্ন করব, সেই প্রশ্নের তুমি উত্তর দেবে। কয়টি কয়টি বলো? তুমি সারা রাত্রি প্রশ্ন করে যদি কাটিয়ে দাও তাহলে কি হবে? কয়টি প্রশ্ন করবে বলো? আমার এটাই বুদ্ধি, সারা রাত্রি প্রশ্ন করে আমি কাটিয়ে দেবো। না, আগে চুক্তি আমার সঙ্গে করো। কয়টি? তাই? হ্যাঁ। 5টি। হবে না, পাশা খেলা হয়েছে 3 বার, প্রশ্ন হবে 3টি। 3টি? হ্যাঁ, বেশ। শুরু করো তোমার। তুমি বড় পণ্ডিত, স্বামী আমি ভালো জানি। ঠিক শুনেছো। দেখবো কত বড় তুমি পণ্ডিত। তুমি জানো না আমি কত পণ্ডিত? সিঁদুরির জন্ম কোথায় বলো দেখি শোনে, আর আমারই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, তাই? প্রেময়ালিঙ্গন দেব পালঙ্কের করো। সত্যি বলছো? কি বলে কি বলে? আমার এই প্রশ্নের উত্তর যদি দিতে পারো, হ্যাঁ। প্রেমালিঙ্গন দেব আমি আমার এই পালঙ্কের ওপর। কি যেন প্রশ্নটা বললে? সিঁদুরের জন্ম কোথায় হয়েছিল, আচ্ছা, কিভাবে হলো, হ্যাঁ। আর সর্বপ্রথম কোন দেবী এই সিঁদুর পড়েছিল। তাই নাকি? হ্যাঁ। বলি ও গো প্রিয়া, আমার প্রাণের প্রিয়া, আর তোমার প্রশ্নের উত্তর আমি দিব বাসর ঘরে, সত্যি করে বলো প্রিয়ে প্রেম দেবে মোরে। এখানে সত্যি শঙ্খচূড়ের মুখে থেকে সিঁদুরের জন্ম হলো, সর্বয়াগে বসু মাতা সিঁদুর পরেছিল। শোনো, কি বললে? শঙ্খচূড়ের মুখ থেকে সিঁদুরের জন্ম হয়েছিল, হ্যাঁ। আর সর্বয়াগে বসুমাতা গাভী রূপে মানে গরু রূপে সিঁদুর পড়েছিল। তাই বুঝছি। হ্যাঁ, আর তোমার এই প্রশ্নের উত্তর আমি দিলাম বাসর ঘরে, তাড়াতাড়ি চলো প্রিয়ে পালঙ্কের উপরে। দাঁড়াও। কেন? তুমি 3টি প্রশ্ন বলেছো না? ও, একটি হলো, আরো 2টি আছে। আমি তো ভুলে গেছিলাম। আচ্ছা তাড়াতাড়ি বলো তো, আরেকটি প্রশ্ন কি? জবা ফুলের জন্ম নাথক কোথা থেকে হলো, জবা ফুলের জন্ম নাথক কোথা থেকে হলো, সর্বপ্রথম এ ফুল কোন দেবী পেয়েছিল। জবা ফুলের জন্ম কোথা থেকে হলো, আচ্ছা, আর সর্বপ্রথম এই ফুল কোন দেবী পেয়েছিল। এটাও জানো না? না। আরে কালী মায়ের জিহ্বা থেকে রক্ত পড়েছিল, কালী মায়ের জিহ্বা থেকে রক্ত পড়েছিল,
সেই রক্ত থেকে জবা ফুলের জন্ম হলো। কই আমার জিহ্বা থেকে রক্ত পড়ছে? তুমি কি বাকালি নাকি? তো এমনি এমনি মা কালীর জিহ্বা থেকে রক্ত পড়লো? ও মানে ওটাও ভালোভাবে তোমাকে হ্যাঁ, প্রশ্নের উত্তর দিতে হলে পরিপূর্ণ পরিপূর্ণ করে দিতে হবে। তাই? হ্যাঁ। তবে শোনো, এই পৃথিবীর বুকে ওই যে আমাদের অসুর রয়েছে, ওই অসুর যখন উত্তেজিত করে আমাদের স্বর্গের দেবতাদেরকে নানা স্থানে করেছিল, তখনই কিন্তু সকল দেবতা মিলে সৃষ্টি করেছিল আদ্যাশক্তি দশভুজা মা দুর্গা দেবী। দুর্গা দেবী যতবার অসুরের ওই গলাতে আঘাত করে, যত ফোঁটা রক্ত মাটিতে পড়ে, তত তত অসুর সৃষ্টি হয়। তাই তখন দুর্গা দেবীর এক অংশ থেকে কালীমাতা রূপ ধারণ করেছিল। ওই কালীমাতা যখন অসুরগণকে কেটে পরিষ্কার করে নরলোককে কাটার জন্য ছুটে যাচ্ছিল, তাকে রক্ষা করার মতো কেউ ছিল না, একমাত্র রয়েছিল ভোলা মহেশ্বর। ওই ভোলা মহেশ্বর প্রথম আজ ছুঁয়েছিল, কালীমাতা ভুল করে তার স্বামীর বুকে পা দিয়েছিল, তখনই জিহ্বাতে কামড় মেরেছিল, আর সেখান থেকে এক ফোঁটা রক্ত বের হয়েছিল। সেই রক্ত দিয়ে এই জবা ফুলের জন্ম হলো। তাই? আর সর্বাগ্যে ওই কালীমার পূজায় লেগেছিল জবা ফুল। তাই বুঝি? হ্যাঁ। দুর্গা দেবীর 4টি পা কবে হয়েছিল? দুর্গা দেবীর 4টি পা কবে হয়েছিল? কোন রূপে সেই দেবীকে দেখা দিয়েছিল? দুর্গা দেবীর 4টি পা? আমি জানি 10টা হাত থাকে, 4টি পা আবার কই? কেউ দেখেছেন আপনারা দুর্গার 4টি পা? তুমি এত শাস্ত্রের ব্যাখ্যা দিচ্ছিলে, দাও এবার এই প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এই প্রশ্নগুলো যে করছো তুমি লোকের কাছে শুনে না নিজে জেনে? আমার ঠাকুমার কাছে শুনেছি। ও ঠাকুমার গপ্প শুনে? আমারও দাদু তোমায় বলেনি আমি কত বড় পণ্ডিত? তোমার দাদু তো অনেক কিছুই বলেছিল বিয়ের আগে, আমার নাতি এই, আমার নাতি ওই, কিছু নাই, কিছু না? ঘন্টা। আচ্ছা, তারই প্রমাণ দিচ্ছি, শোনো। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিল কংসের কারাগারে। কেন হয়েছিল? তার দিদির গর্ভে যত যেই সন্তান প্রসব করবে, সেই সন্তান বেঁচে থাকলে কংসকে সেই তার ভাগনাই বধ করবে। তার জন্য কংসদেব কি করেছিল? তার বোনকে অন্ধকারে কারাগারে রেখেছিল। আর এই অন্ধকার কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। তাই ভগবান শ্রীকৃষ্ণকে যদি কংসের কারাগারে রাখে, তাহলে কংস কিন্তু মেরে ফেলবে। তাই কংসের কারাগার থেকে ভগবান শ্রীকৃষ্ণকে চুরি করে নিয়ে যাচ্ছিল বাসুদেব, নিয়ে গিয়ে মা যশোদার ঘরে যমুনার ওই পারে রেখে আসবে, তাহলে কংস মারতে পারবে না। তাই বাসুদেব যখন ভগবানকে মস্তকে লয়ে ছুটে যাচ্ছিল, যেতে যেতে দেখে সামনে বিশাল বড় একখানা নদী। নদীতে না জানি অথাও জল আছে। কথাই বলেছে জল জঙ্গল নারী, এদেরকে বিশ্বাস করা যায় না। কেননা জলে কোথায় অথাও জল আছে কেউ বলতে পারবে না, জঙ্গলে কোথায় কাটা গজা রয়েছে সেটাও কেউ জানে না। আর মেয়ে মানুষ বাবা ছোলো কলা, এদের মানে সঙ্গে তো আরোই পারবে না, আর এত গভীর। তাই বাসুদেব মনে করেছিল ভগবানকে আমি হয়তো আর বাঁচাতে পারবো না, কেন যমুনা পারে করে কোথায় গিয়ে ডুবে যাবো, আর ভগবানও মরে যাবে আমিও মরে যাব। তাই দুর্গা দেবী তখন মনে মনে ভেবেছিলেন যে ভগবানকে যদি না বাঁচাই তাহলে তো আমাদের এই পৃথিবীও সারকাল চলে যাবে। তাই ভগবানকে বাঁচার জন্য দুর্গা দেবী তখন শ্রীকালের রূপ ধারণ করেছিল। শ্রীকাল অর্থাৎ? ও কি হওয়া দেখেছ? এখনই যাও একা একা বাইরে দেখতে পাবে। শ্রীগাল, গ্রাম্য ভাষায় বলে শিয়াল, আচ্ছা, ভদ্র ভাষায় শ্রীগাল, ঠিক আছে? হুম। সেই শ্রীকালের রূপ ধারণ করেছিল মা দুর্গা দেবী। তাই দেখবেন বাসুদেব ভগবানকে ডলেই মস্তকে নিয়ে যমুনা পার হচ্ছে, তার আগে আগে শ্রীগাল যাচ্ছে। ওই শ্রীগালটাই জলটাকে ওজন করে দিচ্ছে যে আয় আমার পিছে পিছে, জল অল্প রয়েছে, ভগবানকে বাঁচা। তাই? তখনই দুর্গা দেবী শ্রীগাল রূপে 4টি পা হয়েছিল। তাই নাকি? আরে তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম বাসর ঘরে, তাড়াতাড়ি প্রেম দাবি দাও না আমার। আর হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে, আজকের নিশি ও প্রাণনা ক্ষমা কর মরে। হ্যালো, যে
ঘরে দেয় গই আলিঙ্গন আচ্ছা শাস্ত্রীতে লিখায় আছে বিধবার লক্ষণ। তাই ভালো তো। ও প্রাণনা, বলো। আমি আমার মা কাকির মুখ থেকে শুনেছি আচ্ছা। যেই নারী বাসর ঘরে দেয় আলিঙ্গন হ্যাঁ। শাস্ত্রীতে লেখা আছে বিধবার লক্ষণ। আমি তোমায় প্রথম নিশিতেই হারাতে চাই না স্বামী। বাবা, এই যে মেয়েদের স্বভাব, ছেলেদেরকে মনে কিভাবে গলাতে হয়, তখন নাকের তল দিয়ে ও পানো না। আর ছেলেদের তো স্বভাব, মেয়েদের দুটি চোখ দু ফোঁটা জল পড়ে গেলে মনটা গলে যায়। এই মেয়েদের স্বভাব এরকম। ঠিক আছে, আমি তোমায় ক্ষমা করেছি। সত্যি এই যে দেখেছো, বাপ রে, কি বললে কি? সত্যি ক্ষমা করেছো? না না, আহ, হ্যাঁ, এই যে দেখেছো, যখনই বললাম সত্যি, এখন চটকে উঠলো, বাপরে, মনে হচ্ছে আমি কি হয়ে গেলাম। আমরা যখন বললাম না, ও বানানা, ঠিক আছে ক্ষমা করেছি। সত্যি হ্যাঁ মিথ্যে কথা বলছো না তো? হ্যাঁ, সত্যি ক্ষমা করেছি, কিন্তু একটি শর্ত আছে। কি কি শর্ত বলবো? কি বলো? কালকে আমাদের এই বিবাহ হয়েছে উজানি নগরে, হ্যাঁ মানে তোমাদের মাতা পিতার বাড়িতে। সত্যি আজ এসেছি আমরা কোথায়? এই বাসর ঘরে। পবিত্র বাসর ঘরে, হ্যাঁ। তাই কিনা? সাঁওতালি পরে গোনায় কাল থেকে আমি ছিলাম উপাস, তাই তো এই ক্ষুদর জ্বালা আর সইতে পারি না প্রিয়। তাই বলে কি জানো, ওরে শোনো শোনো গো প্রিয়ে, আমি বলি যে তোমারে, আরে ক্ষুদর জ্বালা বড় জ্বালা সহিব কেমন, বুঝতে পেরেছো? শোনো, আর শোনো শোনো ও প্রাণনা, বলো বলো। বলি যে তোমারি বাসর ঘরে রন্ধন আমি রাধিব কেমনে। বাঁ হাতে, এই হাতে, কেন কেন কি হয়েছে? কি লাগবে বলো তো আমায়। আর কোথায় পাবো গিনীনাথ, কোথায় পাবো হারি, আচ্ছা। কোথায় পাবো কাষ্টনাথ, বলো দাদা। তাই কিচ্ছু পাচ্ছ না? আর অগ্নি পাটের শাড়ি রয়েছে, ঘর্ষণ করে না, নারিকেলের ছোলকে তুমি কাষ্ট বানায় না, বুঝতে পেরেছো? মাথায় ঢোকেনি? ঢোকেনি? কোথায় পাবো চালো স্বামী, কোথায় পাবো জল, কোথায় পাবো পঞ্চম ব্যঞ্জন আমায় বলে দাও। এটাও জানো না? কি মেয়ে রে বাবা, আমার খোদার জ্বালার সইছে না। আর মঙ্গলিয়ার চাল রয়েছে, বলি যে তোমার ডাবে রোজে জল রয়েছে, রাধব তাহার কিচ্ছু মাথায় নেই। এই যে শোনো, বলো। বাপের বাড়িতে কিন্তু আমি কোনোদিন রান্না করিনি। আচ্ছা, ওই রান্না করতে গিয়ে যদি খিচুড়ি হয়ে যায় ওইটি খেতে হবে কিন্তু। করবে কেমন করে? বাপের বাড়িতে সবাই আলসিয়ানি হয়। ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করবে, রান্না হলে আমায় ডাক দেবে, আমি সোনার ঘাট পালনকে বিশ্রাম করছি। তাই হবে। আর রান্না হলে আমরা দুজনে মিলে ভজন করবো পবিত্র বাসরে ঘরে। ঘুমিয়ে যাবে না। না না, আমি তোমার জন্য বসে থাকবো, ডাক দিলে আমি চলে আসবো। তাহলে আসি প্রিয়ে। কুহু জগচরণী তিন নয়নে মা মনস দেবী, মাগো আছি কোনোদিনই যেন আমি রন্ধনশালায় পদার্পণ করিনি মা। আছি তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় সাহায্য করো জানো। ওই আমি রন্ধনে করিব
মাগো রন্ধ করিব রন্ধনি করিব মায়ের ভরসা আমি রন্ধনি করিব রন্ধ করিব রন্ধনি করিব মায়ের ভরসা কি হরিয়ামি নয়নী, দেখতে দেখতে 3টি প্রহরে কেটে গেছে, আর একটি মাত্র প্রহর বাকি। এই 4র্থ প্রহরে যদি আমি দুর্লভ লক্ষিন্দরকে দংশন না করতে পারি তবে তো মম আশা পূর্ণ হবে না। আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূর্ণ হতে পারবো না। তবে কেমন করে আমি ওই দুর্লভ লক্ষিন্দরে করিব দংশন? না না, মনে পড়েছে মোর, রইয়াছে আমার অষ্টকরে নাগ। এই মুহূর্তে অষ্টকরে নাগকে স্মরণ করে পাঠাই বসাই সাঁওতালি ভুদারে লৌহবাস্বরে ঘরে দুর্লভ লক্ষ্মী ধরে তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে আমার অষ্টকরে নাগকে আমি করে হরে অস্তে গোস্বমণি মাতা নাগ ভগ্নে বাসকি কথা হরে ঝলৎকারে মনে বদলে নাগ মনে সদে